17 মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গাজল হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোরা। প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদহ মেডিকেল কলেজে রেফার করা হয়। অভিযোগ, ভালো চিকিৎসা হবে এই প্রতিশ্রুতি দিয়ে অ্যাম্বুলেন্স চালক ওই রোগীকে জোর করে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সগুলো এমনভাবেই চক্রান্ত করেছে যে ওখানে প্রথমে 2000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার নার্সিংহোমে নিয়ে গেছেন। হ্যাঁ, ডিএম অফিস থেকে লোক যে আমাদের খুবই উদ্ধার করেছে, না হলে তো এমন পরিস্থিতি ছিল, চিকিৎসার তো কোনো নাই, ব্যবস্থা সেরকম নাই। কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত, অপরান্ত আমার টাকাও যেত। নার্সিং হোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার এগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব, আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিস সি অ্যাক্টে আছে সেটা আমরা ইম্পোজ করব। বাড়তি টাকার বিল করার কথা মানছে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং আমরা ম্যানেজারকে শোকজ করেছি তার এই গাফিলতির জন্য। এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে, আমাদের এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। বিজেপির অভিযোগ, জেলা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সর্বত্রই চলছে দালাল চক্র। অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক। তাহলে এই স্বাস্থ্য পরিষেবা যেটা ভেঙে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ মালদাতে, তার কিছু উন্নতি হলেও হতে পারে। সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল দালাল রাজ প্রতিষ্ঠিত। এখন পশ্চিমবঙ্গের হাসপাতাল ঢুকে গেছে কমিশন রাজ। ফলে কি হচ্ছে, সব থেকে বেশি ঢুকছে কারা? যারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত বা শহুরে না, যারা শহরের এই ধরনের দালাল রাজের কারবারের ব্যাপারে যাদের অতটা অভিজ্ঞতা নেই, তাদেরকে বিপদে পড়তে হচ্ছে। মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলার স্বাস্থ্য প্রশাসন তারা প্রত্যেকেই এইসব ব্যাপারে অত্যন্ত কনসার্ন বলে, কোনো মানুষ যদি বাইরে কোনো জায়গায় চিটেড হয় তার বিরুদ্ধেও কিন্তু সমস্ত জায়গায় আমাদের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনের টিম অত্যন্ত সজাগ আছে। সাধারণ মানুষের দাবি, অ্যাম্বুলেন্স চালকদের একাংশের সঙ্গে এই অসাধু নার্সিংহোমগুলির যোগসাজশ বন্ধ করতে সক্রিয় হোক প্রশাসন। এখন দেখার বিষয় এই সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। ঠিক একই রকমভাবে কবে বন্ধ হয় স্বাস্থ্যের নামে ব্যবসা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।